স্লোভেনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ 100%। আবার অনেকেই বলতেছে আপনাদেরকে ভিসা করে দিবে, আপনাদেরকে কোনো কাজ দিবে না। বাট আলহামদুলিল্লাহ স্লোভেনিয়ার ভিসা রেশিও মোটামুটি ভালো যাচ্ছে, এবং সেই সাথে একটা খুশির খবর, আলহামদুলিল্লাহ স্লোভেনিয়ার যে বেসিক স্যালারিটা সেটা আগের থেকে আরো অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে আপনি কি সরাসরি আসতে পারবেন কিনা, ইন্ডিয়া ছাড়া অন্য কোনো ওয়ে আপনার খোলা আছে কিনা, বর্তমানে স্লোভেনিয়া নিয়ে বাংলাদেশে কি কি রিউমার্স গুলো চলতেছে সেই বিষয়ে, স্লোভেনিয়াতে আপনার থাকা খাওয়ার কেমন খরচ হতে পারে, এখানে কি কি কাজের অপরচুনিটি গুলো রয়েছে, এবং কোন কাজে আপনি আসলে ভালো হবে, কোন কাজের ভিসা রেশিও গুলো ভালো যাচ্ছে সেই জিনিসগুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের একটা ভিডিও। সবাই আমাকে প্রশ্ন করতেছেন, ভাই স্লোভেনিয়ার কি অবস্থা, এখানে ভিসা রেশিও কেমন? অনেকে বলতেছেন আপনার ভিসা করে দিবে এজেন্সি বাট কাজ দিবে না, বা অনেকে বলতেছেন আপনার বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করবে, ইন্ডিয়া ছাড়া অন্য কোনো ওয়ে খোলা আছে কিনা, এবং এখানকার বেসিক স্যালারিটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং 2025 সালে কিছু নিয়ম চেঞ্জেস আসছে, সেই জিনিসগুলা সবকিছু মিলে আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হবে যে সকল ভাইরা আপনারা চিন্তা ভাবনা করতেছেন ইউরোপের স্যানজেনভুক্ত কোনো একটা দেশে আসবেন, ফর এক্সাম্পল ইটালি, ক্রোয়েশিয়া বা অন্যান্য দেশে আপনারা মানে অপার সম্ভাবনা থাকার পরেও চেষ্টা করার পরেও হচ্ছে না, আপনারা বিকল্প হিসেবে এই দেশটাকে বেছে নিতে পারেন। কেন পারেন, কি কি অপরচুনিটিস, কি কি সুযোগ সুবিধা, সবকিছু তুলে ধরার চেষ্টা করব। সো আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা স্লোভেনিয়া আসবেন তাদের জন্য। আশা করি ভিডিওটি নাটায় সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সবার ফার্স্ট টাইমে যে জিনিসটার কথা বলবো, যে এখানকার যে আপনার নতুন যে আপনার চেঞ্জেস গুলো সেই বিষয়গুলো নিয়ে, সেই ধারাবাহিকতায় 2025 সালে আপনার মোটামুটি তাদের স্যালারিটাকে আপনার বৃদ্ধি করা হয়েছে। এখন যদি আপনি এখানে আসেন যে কোনো কাজে, এটা হচ্ছে সবচেয়ে বেসিক যে স্যালারিটা, মানে এর থেকে নিচে আপনাকে কেউ দিতে পারবে না, সেটা হচ্ছে 1277 ইউরো। জিনিসটা বোঝার চেষ্টা করবেন। বিগত দিনে ছিল আপনার 1208 ইউরো, সেই জিনিসটাকে তারা এখন বৃদ্ধি করে 1277 ইউরো করছে। তার মানে আপনি যে ধরনের কাজই করেন না কেন, এই কোনো কাজ, মানে আমি কি বলবো, যারা নন স্কিল ওয়ার্কার, যে কোনো কাজ, মানে আপনি যদি নিট টাইমে ডিউটি করেন, প্রত্যেক সপ্তাহে 5 দিন করে আপনার 8 ঘন্টা ডিউটি করেন, সেই অনুসারে এই 1277 ইউরোর নিচে আপনাকে কেউ দিতে পারবে না। এটা আশা করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা ভালো খবর এবং সুখবর। তো চলুন এবার কথা বলা যাক আপনার ভিসা রেশিও। তার কারণ হচ্ছে ভিসা রেশিওর কথাটা আমি এই জন্যই বলতেছি, বর্তমানে আপনার স্লোভেনিয়ার ভিসা রেশিওটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো যাচ্ছে। মানে বিগত দিনে দেখা গেছে এরকম যে মোটামুটি আপনার শুধুমাত্র বাংলাদেশ থেকে না, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা, আপনারা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, শুধুমাত্র বাংলাদেশ না, আপনার মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে ওভারঅল মোটামুটি আপনার প্রায় অ্যারাউন্ড 20,000-এর মতো আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয় স্লোভেনিয়াতে, এবং সেখান থেকে মোটামুটি আপনার 12,000 সামথিং জন আপনার ভিসা পায়। সেই ধারাবাহিকতায় আপনারা ভিসা রেশিওটাকে বলতে পারেন মোটামুটি 63 বা 65 অ্যারাউন্ড এরকম। বাট জিনিসটা আগে আপনার বোঝার চেষ্টা করতে হবে, ভিসা রেশিও 100% কার জন্য? যদি আপনি ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন তার জন্য, যারা নিয়ম কানুন মেনে সবকিছু গুছিয়ে যারা আবেদন করতে পারবেন তাদের জন্য। ভিসা রেশিও 100% এই জন্যই বলতেছি, স্লোভেনিয়ার মতো একটা নতুন দেশে যদি আপনার 20,000 জন আবেদন করে মোটামুটি আপনার 12 থেকে 13,000 জন ভিসা পায়, আলহামদুলিল্লাহ এটা মানে মোর দেন বেটার। আপনার ইটালি বলেন, ফ্রান্স বলেন, সার্বিয়া বলেন, নর্থ ম্যাসেডোনিয়া এবং অন্যান্য দেশ বলেন, তাদের থেকে ফার বেটার। এখানে যেহেতু আপনার মানে আপনার কাজের যে পরিধিগুলো সেটা মোটামুটি ভালো, সেই তুলনায় আপনার আবেদনের হারটা কম, এবং বাংলাদেশে খুব কম সংখ্যক এজেন্সি কাজ করে। সেই ধারাবাহিকতায় আপনারা যদি ভালো একটা মাধ্যম দিয়ে এই দেশের জন্য আবেদন করতে পারেন, আমি আপনাকে বলতেছি আপনার ভিসা রেশিও হবে 100%। তবে এই ক্ষেত্রে আপনার অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, এই দেশের প্রসেসিং এর যে নিয়মগুলা সেই জিনিসগুলা, এবং এখানকার যে আপনার ভিসা প্রসেসিং এর যে নীতিগুলা সেই জিনিসগুলা কি। অনেকে আমাকে একটা প্রশ্ন করতেছেন যে আমাদেরকে স্লোভেনিয়ার ভিসা করে দিবে বাট আমাদেরকে কোনো কাজ দেবে না। আরে ভাই, স্লোভেনিয়াতে তো কোনো স্টিকার ভিসা হয় না, তাহলে আপনাকে কি ভিসা করে দিবে? এখানে সরাসরি আপনাকে তারা টিআরসি কার্ড দিবে। যদি টিআরসি কার্ড করে দেয় তাহলে আপনি কোনো একটা কোম্পানির আন্ডারে, বা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে তাহলে আমরা কোনো একটা মালিকের আন্ডারে। এইখানকে সবচেয়ে একটা বড় প্লাস পয়েন্ট, যেটা আপনার ইউরোপের অন্যান্য দেশ থেকে স্লোভেনে আপনি আসবেন এবং এখানে এসে আপনি সেটেল হবেন, এই একটা কারণের উপর ভিত্তি করে আপনি সিলেক্ট করতে পারেন। তার কারণ হচ্ছে এই যে টিআরসি কার্ডটা, এটা বেসিক্যালি হবে আপনার গভর্নমেন্টের আন্ডারে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি চাইলে এখানে আসার পরে আপনার, মানে ধরেন আপনি 1 বছরের একটা টিআরসি কার্ড পেয়ে আপনি এখানে আসছেন, আপনার কাছে মনে হচ্ছে না আমার এখন কোম্পানিটা চেঞ্জ করা দরকার, তাহলে আপনি যে কোনো একটা কোম্পানি থেকে শুধু কন্ট্যাক্ট করবেন, মানে আই মিন কন্ট্যাক্ট যে লেটারটা, সেই কন্ট্যাক্ট লেটারটা নিয়ে আপনি সরাসরি অন্য কাজে জয়েন করতে পারবেন।
অথবা আপনার মনে হচ্ছে যে না আমার এখন বাংলাদেশে ঘুরতে যাওয়ার দরকার, দেখা যাচ্ছে আপনি 6 মাস থাকলে আপনার ভালো লাগছে না, আপনি 20 দিন পরে হলো আপনি বাংলাদেশে চলে আসলেন, এখানে এসে আপনি 1 মাস থাকার পরে চিন্তা ভাবনা করতেছেন আপনি আবার স্লোভেনিয়াতে যাবেন, এটাও পসিবল। যে জিনিসটা আপনার ইউরোপের অন্যান্য দেশে যেমন ধরেন আপনার ইটালি, ফ্রান্স বা পর্তুগাল এই সকল দেশে গেলে 5 থেকে 7 বছর সময় লাগে শুধু আপনার এই যে আপনার যে সরকারি ভাবে যে টিআরসি কার্ডটা হবে, মানে গভর্নমেন্টের আন্ডারে, এই যে আমরা যেটাকে পিআর বলে থাকি, এই যে সুযোগ সুবিধাটা এটা অন্যান্য দেশে গেলে দেখা যাচ্ছে বেসিক্যালি 4-5 বছর পরে গিয়ে পায়। আর আপনি সেই জিনিসটা হাতে করে নিয়ে আপনি বাংলাদেশ থেকে এদেশে আসতে পারবেন। আমার কাছে মনে হয় এর থেকে বড় অপরচুনিটি আর কোনো কিছুই হতে পারে না। তো সেই ধারাবাহিকতা আমি বলবো বাংলাদেশের যে সকল এজেন্সি আপনাদেরকে বলতেছে ভিসা করে এনে দিবে, কোনো কাজ দিতে পারবে না, তাদের থেকে দূরে থাকেন। আপনি চাইলে আপনি আপনার কাজকে চেঞ্জ করতে পারবেন একটা কন্ট্রাক্ট লেটারের উপর বেসিস করে, বাট তার মানে এই না যে আপনি কোনো কাজ না নিয়ে এখানে চলে আসতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সকল কথা যে সকল এজেন্সি বলে তাদের থেকে দূরে থাকাটা আমি শ্রেয় মনে করি। তার কারণ আপনাকে শুরু থেকে তারা প্রতারিত করার চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আরো কিছু ফ্যাসিলিটিস রয়েছে, যেমন ধরেন আপনার কাজের অপরচুনিটি এবং এখানকার যে স্যালারি গুলা এবং ভিসা প্রসেসিং গুলো আপনারা বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে করতে পারবেন কিনা সেই জিনিসগুলা। চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার ফার্স্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ। আপনি যদি এখানে আসেন আপনার অবশ্যই এম্বাসি ফেস করতে হবে, নিজে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইন্টারভিউ দিয়ে তারপর আপনার টিআরসি কার্ডটা আনতে হবে। সেটা অবশ্যই আপনার ইন্ডিয়াতে যেতে হবে, বাংলাদেশে এখনো তাদের কোনো ভিসা ব্যবস্থা বা কোনো মানে ভিসা সেবা কেন্দ্র চালু হয়নি, বাট ইন ফিউচার সেটা হলে হতে পারে। বাট এখন বর্তমানে বাংলাদেশ থেকে আপনি আসতে চাইলে অবশ্যই আপনার ইন্ডিয়াতে যেতে হবে, গিয়ে আপনার এম্বাসি ফেস করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বর্তমানে ইন্ডিয়ার একটা ভিসার জটিলতা কাজ করে। তবে এই জিনিসটা আপনার মানে ভালো অপরচুনিটিস হচ্ছে যে অন্যান্য এম্বাসিতে যেরকম দেখা যায় ডাবল এন্ট্রি ভিসা মাস্ট লাগবে, এরকম কোনো আপনার বাধ্যবাধকতা নেই। আপনি ডাবল এন্ট্রি ভিসা বলেন, আপনি মেডিকেল ভিসা বলেন, আপনি ভিজিট ভিসা বলেন, যে কোনো ভিসা কালেক্ট করে আপনি ইন্ডিয়া এসে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এবং এখানকার যে সময়টা সেটা খুবই কম সময়, দেখা যাচ্ছে আপনার যদি লাক ভালো হয় 15 দিনের ভিতরে আপনার এভরিথিং সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তবে বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল এম্বাসিতে চাপ থাকে, সেই ধারাবাহিকতায় আপনার মানে 15 দিন থেকে শুরু করে 1 মাস বা 45 দিন পর্যন্ত এবং সর্বশেষ 2 মাসের ভিতরে আপনি একটা রেজাল্ট পাবেন। তো এটা একটা ভালো না? দেখা যাচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 6 মাস 1 বছর আরো বিভিন্ন সময় লেগে যায় আপনার এম্বাসিতে দিনের পর দিন অনলাইন অ্যাপ্রুভালের জন্য পড়ে থাকে বিভিন্ন হ্যাসেল। সেই ধারাবাহিকতা আপনি ফাইল জমা দিলেন, আপনার সবকিছু চলে আসলো, কন্ট্যাক্ট পেপার এভরিথিং সবকিছু চলে আসার পর আপনি যখন এম্বাসি ফেস করতে যাবেন আপনি উইদিন 1 মাস বা 2 মাসের ভিতরে আপনি একটা রেজাল্ট পাবেন। এটা একটা ভালো অপরচুনিটি। তবে এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এই জিনিসটাকে বর্তমানে কেন্দ্র করে দেখা যাচ্ছে কোনটাকে ভিসা করে এনে দিবে, আপনাদেরকে নেপালে পাঠাবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভিন্ন ধরনের এজেন্সি। এই সকল প্রতারণা থেকে দূরে থাকবেন। ইন্টারভিউর ক্ষেত্রে অনেকেই আবার দেখা যাচ্ছে ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছেন বা ঘাবড়ে যাচ্ছেন যে ভাই ইন্টারভিউতে আমি কি করব। ইন্টারভিউর ক্ষেত্রে আপনার বেসিক কিছু আপনাকে প্রশ্ন করবে, আপনার নাম ঠিকানা, আপনার পাসপোর্ট, আপনার কোম্পানির নাম, আপনার স্লোভেনিয়ার যে আপনার রাজধানী রয়েছে সেটা, আপনার কোম্পানি কি বেস্ট কোম্পানি, আপনার কোম্পানিটা কোথায় অবস্থিত, আপনার কত ঘন্টা ডিউটি হবে, আপনি কি কাজে যাচ্ছেন, এই যে বেসিক জিনিসগুলো এইগুলো সাথে আরো কিছু ইনক্লুড করে দিতে পারে যে আপনি যে এখানে আসছেন বা আপনি যে যেতে চাচ্ছেন স্লোভেনিয়ার যে এই যে সকল ওয়ার্ক পারমিট এবং যে ডকুমেন্টেশন গুলো এগুলো কি আপনি কোনো এজেন্সিতে টাকা দিয়ে মানে কোনোভাবে ম্যানেজ করছেন কিনা, এই প্রশ্নগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনারা বলে দিবেন যে না আমরা নিজেরাই আপনার কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা নিজেরা এই জিনিসগুলোকে কালেক্ট করার চেষ্টা করছি এবং আমরা নিজেরা প্রসেসিং করতেছি। আপনি যদি বলেন কোনো এজেন্সির কথা তাহলে আপনার ভিসাটা 100% রিজেক্ট হয়ে যাবে। তো চলুন এবার কথা বলা যাক এখানে কি কি কাজের অপরচুনিটিস গুলো রয়েছে এবং কি কি কাজের মানে চাহিদাগুলো সবচেয়ে বেশি রয়েছে সেই বিষয়ে। কাজের চাহিদার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল ইউরোপের যে অন্যান্য দেশগুলো রয়েছে বেসিক্যালি দেখা যাচ্ছে ইউরোপের অন্যান্য দেশের মতো কাজের চাহিদা মোটামুটি সব সেক্টরে রয়েছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে আপনি যদি কোনো স্কিল ওয়ার্কার হন তাহলে আপনার ভিসা রেশিও বলেন এভরিথিং অপরচুনিটিস আপনার স্যালারি সবকিছু আপনার অন্যান্য দেশ থেকে ফার বেটার হবে। তার কারণ হচ্ছে আপনি যদি কোনো ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ডাক্তার বা আপনি আরো ভালো কোনো মানে আইটি সেক্টরে কাজ জানেন, আপনার আইটি স্পেশালিস্ট এরকম টাইপের যারা রয়েছে তাদের স্যালারিটা বেসিক্যালি দেখা যাচ্ছে মোটামুটি আপনার 2000 ইউরো থেকে শুরু করে 2500 ইউরো পর্যন্ত ভ্যারি করে। এবং সেই সাথে আপনার যারা হেভি ভেহিকেল ড্রাইভার আই মিন যারা ট্রাক ড্রাইভার, তারপর হচ্ছে আপনার ফুড ডেলিভারি, তারপর কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে, রেস্টুরেন্ট রিলেটেড যে কাজগুলো রয়েছে, মেশন কার্পেন্টার এভরিথিং সব কাজগুলোই রয়েছে। এবং সেই স্যালারিটা মোটামুটি ভ্যারি করবে আপনার কন্ট্রাক্টের উপর। দেখা যাচ্ছে আপনার কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, আবার অনেক কোম্পানি দেখা যাচ্ছে আপনার মানে আপনার ফ্যামিলিকে আনার জন্য স্পন্সর করবে, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রয়েছে।
এখন যে প্রশ্নটা মানে এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে আপনার স্লোভেনিয়াকে দেখা যাচ্ছে আপনার হাব হিসেবে ব্যবহার করে, কেউ ইটালি, কেউ ফ্রান্স বা অন্যান্য দেশে চলে যায়। আরে ভাই, আপনি এখান থেকে অন্যান্য দেশে গিয়ে আপনি কি করবেন? আপনি 10 বছর 15 বছর লেগে যাবে আপনার বৈধ হতে, আপনার নাগরিকত্ব পেতে। আপনি বৈধভাবে এখানে আসছেন, আপনার কাছে টিআরসি কার্ড রয়েছে, আপনি এখানে 5 বছর ভালোভাবে লিগেল ভাবে থাকতে পারলে আপনি এখানে নাগরিকত্ব পাবেন। তারপর আপনি চাইলে ইউরোপের কোথায় যাবেন সেই দেশে গিয়ে আপনি আপনার বিজনেস এভরিথিং সবকিছু করতে পারবেন। আর এখন সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, আপনি যে কোনো একটা দেশের টিআরসি কার্ড, আই মিন স্যানজেনভুক্ত কোনো একটা দেশের টিআরসি কার্ড পেলে স্যানজেনের অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা কাজ করতে পারবেন। সো আমি বলবো যে যারা আপনারা চেষ্টা করতেছেন সেনজেনভুক্ত কোনো একটা দেশে যাবেন বা সার্বিয়া বা অন্যান্য দেশে, দেখেন টাকার পরিমাণটা কিন্তু মোটামুটি কাছাকাছি। সার্বিয়াতে বর্তমানে দেখা যাচ্ছে, এরকমও শোনা যাচ্ছে কন্ট্রাকচুয়াল কাজের কথা বলে 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আর এখানেও কিন্তু মোটামুটি আপনার সেম সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে, আপনারা চাইলে ভালো একটা মাধ্যম ধরে আপনারা সবকিছু জেনে বুঝে তারপরে এখানকার জন্য আবেদন করতে পারেন। এটা আপনার জন্য ভালো হবে। ভিসা রেশিও ভালো, এখানে আবেদনের যে পরিমাণটা সেটাও কম, নতুন একটা দেশ, ভালো ভিসা দিচ্ছে। ওভারঅল সবকিছু মিলিয়ে আপনারা চাইলে স্লোভেনিয়াতে আসার চিন্তা ভাবনা করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তবে আমি যে আপনাদেরকে মেসেজগুলো দিলাম সেই জিনিসগুলোর প্রতি সতর্ক থাকবেন। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, সেইগুলো থেকে দূরে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।